নমস্কার, ফিল্মি ফোকসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, পুরনো যুগের বাংলা ইন্ডাস্ট্রির নায়িকাদের কথা বললে কাদের কথা মনে পড়ে বলুন তো? সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয়া, এদের কথাই মনে পড়ে। তবে সেই সময় কিন্তু আরো একটা নাম ছিল, বলা ভালো সুচিত্রা সেনের পরবর্তী সময়। তিনি কিন্তু টলি ইন্ডাস্ট্রিতে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। বর্তমান প্রজন্ম তাকে হয়তো খুব একটা চেনেন না, যেমন ভাবে সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়কে চেনেন। কথা বলছি মহুয়া রায়চৌধুরীকে নিয়ে। সম্প্রতি মহুয়া রায়চৌধুরীকে নিয়ে বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে হেডলাইন হচ্ছে, কারণ মহুয়া রায়চৌধুরীর জীবনীকে বড় পর্দায় তুলে ধরা হবে এবং সেই উদ্যোগটা নিয়েছেন প্রযোজক রানা সরকার এবং পরিচালক সোহিনী ভৌমিক। আর এই মহুয়া চরিত্রে কে অভিনয় করছেন? আপনাদের সকলের প্রিয় ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা মল্লিক, যাকে আমরা চিনি জগদ্ধাত্রী বা জ্যাস সান্যাল হিসেবে। এই প্রথম বড় পর্দায় ডেবিউ করছেন অঙ্কিতা। অঙ্কিতা জানিয়েছেন তিনি খুবই এক্সাইটেড এই কাজটাকে নিয়ে এবং খুব আনন্দিত, এবং রানা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ রানা সরকার মহুয়ার চরিত্রে তাকে ভেবেছেন এই জন্যই। অঙ্কিতা আরো জানিয়েছেন প্রথম সিনেমাতেই এত বড় চরিত্রে কাজ করার সুযোগ আসবে সেটা তিনি ভাবতে পারেননি। তাই এই কাজটা নিয়ে তিনি প্রথম থেকেই এক্সাইটেড। যদিও কবে থেকে শুটিং শুরু হবে, আর কে কে থাকছে এই সিনেমায়, সবটা এখনো খোলসা করা হয়নি। তবে আরো একটা প্রশ্ন উঠে আসছে, সিনেমা করতে গিয়ে কি ধারাবাহিক ছেড়ে দেবেন অঙ্কিতা? তিনি কিন্তু জানিয়েছেন কিভাবে তিনি দুটোকে ম্যানেজ করবেন জানেন না, তবে এই ছবিটা তিনি করছেন এইটুকু ফাইনাল। জগদ্ধাত্রী হিসেবে তিনি অভিনয় করবেন কিনা বা জগদ্ধাত্রী সিরিয়াল শেষ হয়ে যাবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ওই যে প্রথমেই বললাম, মহুয়া রায়চৌধুরীকে বর্তমান প্রজন্ম কতটা চেনে, আর চেনার কথাও নয়। মহুয়া রায়চৌধুরীকে নিয়ে কিন্তু আমরা খুব একটা কথা বলি না, অথচ যারা মহুয়া রায়চৌধুরীকে সেই সময় থেকে দেখছেন তাদের মনে কিন্তু আজও সেই মেয়েটা, সেই নায়িকা রয়ে গিয়েছেন। জানেন, টলিউডের উদীয়মান প্রতিভা ছিলেন মহুয়া রায়চৌধুরী। সুচিত্রা পরবর্তী হিসাবে নায়িকা কিন্তু মহুয়াকেই বেছে নিয়েছিলেন সেই সময় পরিচালক প্রযোজকরা। কিন্তু মাত্র 27 বছর বয়সেই এই উদীয়মান প্রতিভা শেষ হয়ে গেল। সদ্য ফোটা একটা কুড়ি অকালেই ঝরে পড়ল। সালটা ছিল 1985, দিনটা 22শে জুলাই। মহুয়ার মৃত্যুর খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, ফ্যানেরা তখন কাঁদছেন হাউ হাউ করে, টলিপাড়া নিস্তব্ধ। এই ঘটনার দিন 10 আগেই সংবাদ মাধ্যমে হেডলাইন হয়, আগুনে পুড়ে গিয়েছেন নায়িকা মহুয়া রায়চৌধুরী। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। টলিপাড়ার তার যে সহকর্মীরা ছিলেন তারা তো অবাক এইসব শুনে, আর ফ্যানেরা তো ভাবতেই পারছেন না একজন নায়িকা তিনি পুড়ে গিয়েছেন কিভাবে। তার নাকি 80% পুড়ে গিয়েছিল। ডাক্তাররা বলে দিয়েছিলেন যে বাঁচা সম্ভব নয়, প্রায় জবাব দিয়েই দিয়েছিলেন। তবুও লড়াই করেছিলেন মহুয়া 10 দিন। লড়াকু মেয়ে ছিলেন তো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সেদিনটা ভুলতে পারেনি বাঙালি, মহুয়াকেও কিন্তু ভুলতে পারেনি কেউ। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি এই বাংলা ইন্ডাস্ট্রিকে। এখনো যখন সেই সিনেমাগুলো দেখতে বসে বাঙালি, কোথাও গিয়ে কিন্তু মনটা ভার হয়ে যায়। মহুয়ার অনেক কিছু দেওয়ার ছিল ইন্ডাস্ট্রিকে, কিন্তু দিতে পারলেন না। জানেন, মহুয়ার এই মৃত্যুটা একটা বড় রহস্য, যেটা কিন্তু আজও সলভ হয়নি। তার মৃত্যুটা রহস্যই থেকে গিয়েছে। আদৌ আগুনে পুড়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা কি একটা নিছক দুর্ঘটনা ছিল, নাকি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল, নাকি ছিল আত্মহত্যা? কেন তার মৃত্যু নিয়ে এই ধরনের প্রশ্নগুলো বারবার উঠেছে। আদৌ কি তার মৃত্যুর জন্য কেউ দায়ী ছিল, নাকি দায়ী ছিল তার বেপরোয়া জীবন?
মহুয়া রায়চৌধুরীর আসল নাম কিন্তু শিপ্রা রায়চৌধুরী। তার এই টলিউডে আত্মপ্রকাশ কিন্তু শ্রীমান পৃথ্বীরাজ সিনেমার হাত ধরে। পরিচালক তরুণ মজুমদার। তরুণ মজুমদার কত যে নায়িকাকে তৈরি করেছেন তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, সেটা আলাদা করে বলার বিষয় নয়। এই তরুণ মজুমদারের হাতেই কিন্তু তৈরি হয়েছিলেন মহুয়া রায়চৌধুরী। তরুণ মজুমদারই তাকে সিনেমায় নিয়ে আসেন, নাম দেন শিপ্রা থেকে মহুয়া। আর এই মহুয়াকে হাতে গড়ে পিঠে তৈরি করেছিলেন, সেটা সিনেমায় অভিনয় দিয়ে হোক বা অন্য কোনো বিষয়, যেটুকু সিনেমার প্রয়োজনে অভিনয় প্রয়োজনে লাগে সবটাই কিন্তু তৈরি করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়। খুব কম সময়ের মধ্যে প্রচুর ছবিতে কাজ করেছিলেন মহুয়া, এবং মাত্র ওই 20-22 বছরের মধ্যেই নাম যশ খ্যাতি দেখেছিলেন। শোনা যায় তিনি যখন তার যখন মৃত্যু হলো সেই সময় হাতে নাকি তার 22টা ছবির কাজ ছিল, যার মধ্যে 4টে সম্পূর্ণ করতে পেরেছিলেন আর 7টা ছিল অসম্পূর্ণ, আর বাকিগুলোতে শুধু সই করেছিলেন। তার মৃত্যুর পরেও আমরা দেখেছি তার প্রচুর সিনেমা রিলিজ করেছিল। মহুয়া রায়চৌধুরীর জীবন ছিল বিতর্কিত। ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর চর্চা হয়েছে সেই সময়, এমনকি এখনো সেই নিয়ে চর্চা হয়। বিতর্ক কিন্তু মৃত্যুর পরেও তার পিছু ছাড়েনি। ভালোবেসেই মহুয়া রায়চৌধুরী বিয়ে করেন তিলক চক্রবর্তীকে। মহুয়া কিন্তু নৃত্যশিল্পী ছিলেন আর তিলক গান গাইতেন। এক অনুষ্ঠানে তাদের আলাপ। এছাড়া তিলক চক্রবর্তী নাকি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন একটা সময়। সেই অনুষ্ঠানে আলাপের পর থেকেই তাদের মধ্যে প্রেম। একটা সময় মহুয়া মনে করেন যে শুধুমাত্র গান করে হয়তো তাদের সংসার চলতে পারে না, তো বিয়ের আগে তিলক চক্রবর্তী কিন্তু এক ব্যাংকেও চাকরি করতে শুরু করেন। কিন্তু তাদের বিয়ে মেনে নেয়নি, তাদের বিয়ের সম্বন্ধ কিন্তু মেনে নিতে চায়নি মহুয়ার বাবা এবং তিলকের বাবা। তিলকের বাবার আপত্তি ছিল, তিনি অভিনেত্রী বৌমার ঘরে নেবেন না। আর মহুয়া রায়চৌধুরীর যে বাবা নীলাঞ্জন রায়চৌধুরী, তারও আপত্তি ছিল, মেয়েকে তিনি বিয়ে দেবেন না তিলকের সঙ্গে। সেই সময় শোনা গিয়েছিল নাকি যখন এই বিয়ে নিয়ে যখন এই ডামাডোল চলছে সেই সময় মহুয়া নাকি আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন। সবই শোনা কথা। পরে মহুয়া এবং তিলক পালিয়ে বিয়ে করেন। প্রথম 3 বছর তাদের বিবাহিত জীবন ভীষণ সুখের ছিল। তাদের জীবনে আসে তাদের পুত্র সন্তান গোলা, যার ভালো নাম তমাল চক্রবর্তী। সবটা ভালোই কাটছিল, কিন্তু তারপর থেকে হঠাৎ ছন্দ পতন হলো। প্রচুর মদ খেতে শুরু করলেন মহুয়া, এবং শুধু তাই নয়, বিভিন্ন পুরুষের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে শুরু করে। অত্যন্ত উচ্ছৃঙ্খল বেপরোয়া জীবন কাটাতে শুরু করেন মহুয়া। এটার কারণ কি ছিল? কেন তিনি এত মদ খেতেন? তিলক চক্রবর্তীর সঙ্গে নাকি প্রায়ই ঝগড়া হতো, এবং এটার যেমন একটা কারণ, তেমনই আর একটা কারণ হচ্ছে মহুয়া রায়চৌধুরীর শৈশব। শোনা যায় মহুয়ার নাকি আসল বাবা নীলাঞ্জন রায়চৌধুরী নন, পালিত কন্যা মহুয়া, এমনটাই শোনা গিয়েছে। এবং মহুয়া নাকি তার দাদা এবং বোনের জন্য পড়াশোনাটাও সম্পূর্ণ করেননি, মাঝপথে ছেড়ে দেন একমাত্র নীলাঞ্জন রায়চৌধুরীর উপার্জনের মেশিন হবে বলে। অনেক ছোট বয়স থেকেই অর্থ উপার্জন করতে শুরু করেন মহুয়া। নীলাঞ্জন রায়চৌধুরীও প্রচুর মদ খেতেন এবং সেই টাকা জোগাড় দিতে হতো মহুয়াকে। এমনও শোনা গিয়েছে যে সারাদিন শুটিং করে রাত্রিরে বাড়ি ফিরেছেন মহুয়া, দেখছেন গিয়ে কোনো বাড়িতে খাবার নেই, তার জন্য রান্না করা হয়নি। উল্টে তার বাবা মদ খেয়ে তাকে অর্ডার দিচ্ছেন গিয়ে ভালো মন্দ রান্না করতে। তার শৈশবটা কিন্তু ভয়ঙ্কর ছিল, অত্যন্ত দুঃখে কষ্টে কেটেছে। সেই কারণেই কি একটা সময় তিনি বেপরোয়া হয়ে গেলেন, বিদ্রোহী হয়ে উঠলেন, যার জন্য নিজের জীবনটাকে নিজের মতো করে যা খুশি চালিয়েছেন? সবটাই কিন্তু আমাদের শোনা কথা, সবটাই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে।
যে মানুষটা চলে গিয়েছে সেই মানুষটাই কিন্তু জানেন তার মনের মধ্যে কতটা কষ্ট ছিল। এমনকি এটাও শোনা গিয়েছিল রঞ্জিত মল্লিকের সঙ্গে একটা সিনেমার দৃশ্য অভিনয় করার কথা, যে দৃশ্যটা হচ্ছে রঞ্জিত মল্লিক মহুয়াকে মারছেন লাঠি দিয়ে। জানা যায় যে এই মারাটা শুটিং এর সময় একটু জোরে হয়ে গিয়েছিল। সেই সময় রঞ্জিত মল্লিক পরে আর কি শুটিং এর পরে মহুয়া থেকে আর কি ক্ষমা চান যে একটু জোরে হয়ে গিয়েছে। তখন মহুয়া নাকি বলেছিলেন যে এর থেকেও নাকি আরো বেশি মার খাওয়ার অভ্যেস তার রয়েছে। এমনকি এটাও জানা গিয়েছে মারের দাগ নাকি তিনি শুটিং করার সময় লুকিয়ে শুটিং করতেন, মেকআপ করে শুটিং করতেন। অর্থাৎ বোঝা যাচ্ছে তিলক রায়চৌধুরীর সঙ্গেও কিন্তু তার সম্পর্ক একটা সময় একদমই ভালো ছিল না। যেদিন আগুনে পুড়লেন মহুয়া, সেদিন কি হয়েছিল জানা গিয়েছে ঘটনার আগে রত্না ঘোষালের বাড়িতে গিয়ে মদ পান করেছিলেন মহুয়া। তারপর সেখান থেকে আবার অঞ্জন চৌধুরীর বাড়ির পার্টিতেও গিয়েছিলেন, তো সেখানেও তিনি মদ্যপান করেন। তারপর নাকি বাড়িতে ফিরে স্টোভে ছেলের জন্য দুধ গরম করতে গিয়ে স্টোভ বাস্ট করে তার গায়ে আগুন লেগে যায়। কিন্তু এখানেও একটা প্রশ্ন, যদি স্টোভ বাস্ট করে আগুন লেগে গিয়ে তার মৃত্যু হয় বা তার গায়ে আগুন লাগে, তাহলে সেটা পেছন থেকে কেন আগুন লাগবে? এমনকি এটাও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে তদন্তকারীরা নাকি স্টোভটা অক্ষত অবস্থায় পেয়েছিলেন। তাহলে স্টোভ কিভাবে বাস্ট করলো? এই সবটাই কিন্তু তিলক চক্রবর্তী অর্থাৎ মহুয়ার তৎকালীন স্বামী জানিয়েছিলেন। আসল সত্যিটা কি তা কিন্তু আজও অধরা। মহুয়া রায়চৌধুরীর ডেথ কেস বহুদিন হলো বন্ধ হয়ে গিয়েছে, আর সেই তিলক চক্রবর্তীও কিন্তু মারা গিয়েছে। আর মহুয়া রায়চৌধুরীর যে সন্তান তমাল চক্রবর্তী, সে এখন কিন্তু এক কন্যার বাবা, অথচ মাকে নিয়ে সে কথা বলতে চায় না। অনেক ওই ছোট বয়সে কিন্তু মায়ের বিরুদ্ধে একটা বীজ মানে বিষবৃক্ষ বপন করা হয়েছিল তার মধ্যে, এটাই শোনা গিয়েছে। এবং তার মেন কাণ্ডারি ছিলেন কিন্তু নীলাঞ্জন রায়চৌধুরী অর্থাৎ মহুয়ার বাবা। সেই বারবার নাকি গোলা অর্থাৎ তমাল চক্রবর্তীর মনে মাকে নিয়ে, মহুয়াকে নিয়ে এবং তিলক চক্রবর্তীও কিন্তু সমানভাবে ছেলেকে নাকি ভুল বুঝিয়ে গিয়েছেন তার মায়ের সম্পর্কে। কিন্তু মহুয়া রায়চৌধুরী এই যে বেপরোয়া জীবনটা বেছে নিয়েছিলেন, এইটা কি বেছে নেওয়া ঠিক হয়েছিল? আপনাদের কি মত? এরকম তার প্রিয় বন্ধু সেই সময় রত্না ঘোষাল গত বছরই একটা কমেন্ট করেছিলেন, যখন এই মহুয়া রায়চৌধুরীর বায়োপিক অর্থাৎ জীবন নিয়ে পরপর্দায় ছবি হবে এই খবর প্রকাশ্যে আসে, সেই সময় রত্না ঘোষাল নাকি বিস্ফোরক দাবি করেছিলেন যে মহুয়া তার 2 বছরের ছেলেকেও নাকি চামচ দিয়ে মদ খাওয়াতেন। এইটা কেন করতেন মহুয়া? এতটাই বেপরোয়া জীবনযাপন কেন? শুধু তাই নয়, রত্না ঘোষাল এও বলেছিলেন মহুয়া রায়চৌধুরী মদ খেতে খুব ভালোবাসতেন এবং মদ খেলেই তিনি পাগল হয়ে উঠতেন, পুরুষ খুঁজতেন। কিন্তু তার এই জীবন বেছে নেওয়া তাকেই কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিল। আমরা মহুয়া রায়চৌধুরীর মতো একজন প্রতিভাকে হারালাম। টলি ইন্ডাস্ট্রি যখন প্রয়োজন ছিল এরকম প্রতিভার, সেই সময় সেই প্রতিভা মিলিয়ে গেল। শুধু প্রতিভা বলবো না, একটা নারী যার মনে অনেক ইচ্ছা, একটা মা যার মনে সন্তানকে নিয়ে অনেক বাসনা, সে হারিয়ে গেল। রানা সরকারের আগামী সিনেমা গুনগুন করে মহুয়াতে মহুয়ার এই জীবন কাহিনীকে তুলে ধরা হবে। যেটুকু জানা গিয়েছে নেগেটিভ কোনো রকম কোনো বিষয় মহুয়া সম্পর্কে এই ছবিতে আনা হবে না, কারণ রানা সরকার জানাচ্ছেন যে তিনি চান না কোনোভাবেই যে তার পরিবার বা তার ফ্যানেরা হতাশ হোক বা দুঃখ পাক। মহুয়া রায়চৌধুরীর কথা বললে কোন সিনেমাটার কথা আপনাদের মনে পড়ে, বা বর্তমান প্রজন্মে যারা মহুয়া রায়চৌধুরীকে চেনেন কোন সিনেমাটা তারা দেখেছেন অভিনেত্রীর, কোন সিনেমাটা সেরা মনে হয় মহুয়া রায়চৌধুরীর? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।